তো টিপস এন্ড ট্রিক্স সেমিস্টার এক্সামিনেশনে পাস করার জন্য বা সেমিস্টার এক্সামিনেশনে ভালো নাম্বার তোলার জন্য এই টিপস এন্ড ট্রিক্স গুলো কিন্তু আমি নিজের সময় যখন আমি নিজে ডিপ্লোমার এক্সামিনেশন দিতাম তখন কিন্তু আমি ফলো কিন্তু করতাম এবং আমি কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম এক্সামেই কিন্তু হচ্ছে 60 এর মধ্যে কিন্তু 60ই কিন্তু অ্যাটেম্প্ট করে কিন্তু আসতাম। যার ফলে কি হতো আমার কিন্তু নাম্বারটা কিন্তু খুবই কিন্তু ভালো আসতো। যার জন্য কি হতো আমার কিন্তু যেই সিজিপিএ সে ওভারঅল সিজিপিএ কিন্তু আমার প্রায় কিন্তু 9 এর কাছেই কিন্তু থাকতো। ঠিক আছে? তো আজকে কিন্তু তোমাদের সাথে সেই সব সিক্রেট কিন্তু আমি স্ট্র্যাটেজি কিন্তু শেয়ার করব যেগুলো তোমাদের কিন্তু এক্সামিনেশনের জন্য কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবং সবাই কিন্তু এই ভিডিওটা একবার কিন্তু পুরো প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবে সেমিস্টার এক্সামিনেশনের কিন্তু আগে। ঠিক আছে? এবং এই ভিডিওটা দেখলে আমি আশা করি তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের কিন্তু সেমিস্টার এক্সামিনেশনটা কিছুদিন পরে আছে। তাও তোমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই কিন্তু কাজে কিন্তু লাগবে। এছাড়াও যারা থার্ডে পড়ছো এবং যারা ফিফথে পড়ছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। 60 এ 60 যদি পেতে চাও তাহলে ভাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখো। ঠিক আছে? তো দেখো প্রথমে কিন্তু আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব তোমাদের যেহেতু সেমিস্টার এক্সামিনেশনে যার যেদিন তোমাদের সেমিস্টার এক্সামিনেশন আছে তোমরা কিন্তু সকালবেলার মানে একটু তাড়াতাড়ি কিন্তু কলেজে কিন্তু পৌঁছে যাবে। মানে এমন না যে হচ্ছে আমাদের হচ্ছে এক্সামিনেশন শুরু হচ্ছে 10:30 থেকে আমি যেয়ে পৌঁছাবো হচ্ছে একদম 10টায়। একদম না। একটু আগে যেয়ে পৌঁছে যাবে। মিনিমাম তোমরা ১ ঘন্টা আগে যেয়ে একটু পৌঁছে যাবে। ঠিক আছে? মানে মোটামুটি তোমরা 3:30 থেকে সরি 9:30 থেকে মোটামুটি হচ্ছে 9:45 এর মধ্যে তোমরা হচ্ছে এক্সামিনেশন সেন্টারে যেয়ে পৌঁছে গেলে। ঠিক আছে? তো এতে কি হবে তোমাদের হচ্ছে বেশি টেনশনটা কম হবে যেহেতু তোমরা টাইমে পৌঁছে গেছো। আবার যদি না টাইমে পৌঁছতে পারো অনেক সময় হয় না যে টেনশন বেশি হয়। তো টেনশন ঐদিন কিন্তু একটু কমই করবে। মাইন্ডকে একটু রিল্যাক্স রাখবে, শান্ত থাকবে। ঠিক আছে? এই জিনিসগুলো সবাই কিন্তু করবে। ঠিক আছে? সকালে কিন্তু একটু হালকা খাবার খেয়ে যাবে। ঠিক আছে? ভারী খাবার কেউ খাবে না। হালকা খাবার কিন্তু সবাই খেয়ে যাবে। ঠিক আছে? একটা কিন্তু ওয়াটার বোতল কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু সঙ্গে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? ওয়াটার বোতল কিন্তু সবাই কিন্তু মানে নিয়ে কিন্তু যাবে। ঠিক আছে? এটা হয়ে গেল আমার ১ম হচ্ছে টিপস যেটা আমি তোমাদেরকে দিলাম। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে এক্সামিনেশনে বসবে। ঠিক আছে? এক্সামিনেশনে বসার পর সবাইকে কিন্তু বলব যে সবাই কিন্তু ১ম এ যে তোমাদের যে মানে ইনস্ট্রাকশন, কোয়েশ্চেন যেই পেপারে তোমাদের যে ইনস্ট্রাকশন থেকে থাকে না? সেই ইনস্ট্রাকশনটা কিন্তু তোমরা কিন্তু ভালো করে কিন্তু পড়বে। সবাইকে বলছি। ইনস্ট্রাকশন কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। সবাই কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন দেখতে লেগে যেও না। আগে ইনস্ট্রাকশনটা পড়বে কি বলেছে, কত নাম্বারে কি আছে পুরো যেই মানে এমসিকিউ ঠিক হলে আর যদি এক্সপ্লেনেশন ভুল হয় তাহলে কি হবে? সেই জিনিসটা কিন্তু ভালো করে একটু মানে পড়ে নেবে। ঠিক আছে? ইনস্ট্রাকশন ১ম এ তোমরা ভালো করে পড়বে। দেন তোমাদের খাতা দেবে। ঠিক আছে? তোমাদের হচ্ছে যেটা তোমরা রিটিন করবে খাতা দেবে। সেই খাতাটায় কিন্তু তোমরা কিন্তু স্টার্টিং এ কিন্তু না ভালো করে না তোমরা হচ্ছে মানে মার্জিন টেনে দেবে। মানে সাপোজ ধরো এটা তোমাদের হচ্ছে এখানে একটা খাতা আছে। ঠিক আছে? খাতাটায় কি হবে না তোমরা ভালো করে প্রপার কিন্তু সুন্দর করে না এখানে মার্জিন টেনে দেবে। ঠিক আছে? কি বললাম? সুন্দর করে না প্রথমে মার্জিন টেনে দেবে। তো দেখো খাতা কিন্তু তোমাদের কিন্তু ভালো করে কিন্তু সাজাতে হবে। সাজাতে হবে মানে কি? খাতায় মার্জিন থাকবে প্রপার। প্রপার তোমরা হচ্ছে একটা হচ্ছে ব্লু পেন ইউস করবে। ঠিক আছে? প্রপার একটা ব্লু পেন ইউস করবে, একটা হচ্ছে ব্লাক পেন ইউস করবে। ঠিক আছে? আর অবশ্যই যেকোনো এক্সামিনেশনে তোমরা কিন্তু খাতাটা সাজাবে ভালো করে। মানে ১ম এই তোমরা যেমন মানে এরকম করে লিখতে লেগে যেও না। ঠিক আছে? ১ম এ একটা পয়েন্ট দিলে একটা অন্য কালিতে। দেন সেখান থেকে কিন্তু লিখা কিন্তু স্টার্ট করলে। ঠিক আছে? খাতা দেখাটা বেশি ইম্পোর্টেন্ট না কি ভিতরে কি লিখেছো। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। খাতাকে এমন সুন্দর করে সাজাবে, এমন সুন্দর করে হ্যান্ডরাইটিংটা করবে যাতে এক্সামিনেশনে কি হয় না, এক্সামিনেশনে যারা এক্সামিনেশনের খাতা দেখে তারা কিন্তু একসাথে মিনিমাম ৫০০ থেকে ৬০০ পিস কিন্তু খাতা দেখে। তো সবার কিন্তু ভিতরে কি লিখেছে সেটা কিন্তু দেখা কিন্তু সম্ভব হয় না। কিন্তু একটা কি হয় না যখন আমি কোনো একটা খাতাকে চোখে দেখছি যখন এসে দেখছি সেই খাতাটাই হ্যান্ডরাইটিং সুন্দর ব্ল্যাক ব্লু পেন ভালো করে ইউজ করেছে পয়েন্ট করে লিখেছে ভালো করে সাজিয়েছে খাতাটাকে তখন আপনি না সেখানে না যদি হচ্ছে সাজিয়ে লিখো ৮ নাম্বারে ধরো কোশ্চেন আছে আমি এমনিতেই না তাকে না ৭ কিন্তু দিয়েই দেবো। ঠিক আছে? আর সেখানে যদি সেখানে ব্লু ইউজ করছে না, ব্লাক ইউজ করছে না, খাতাটাকে ভালো করে মার্জিন দেয়া নেই। আমি কিন্তু সেই কোশ্চেনটা সে যতই ভালো লিখুক আমার কিন্তু মিনিমাম কিন্তু তাকে কিন্তু আমি ৪ ই কিন্তু দেবো। তো আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভালো করে তোমরা ইনস্ট্রাকশন পড়বে এবং খাতাটাকে কিন্তু ভালো করে মার্জিন দেবে এবং ব্লাক ব্লু পেন ইউজ করে ভালো করে সাজিয়ে কিন্তু লিখবে। ঠিক আছে? 3rd নম্বর পয়েন্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে যেকোনো কোশ্চেন তোমরা কিন্তু চেষ্টা করবে পয়েন্ট করে লেখার। কি বলো? পয়েন্ট করে লেখার। তো পয়েন্ট এরকম করে পয়েন্ট করে লিখবে। ঠিক আছে? দেন কিন্তু তাকে কিন্তু ডেসক্রিপশন কিন্তু মানে এরকম করে লিখে কিন্তু তাকে কিন্তু ডেসক্রাইব কিন্তু করবে। তো পয়েন্ট করে লিখলে কি হয়? এক্সামিনার কিন্তু একটু ভালো একটা মুড হয়ে যায় যে হ্যাঁ, ছেলেটা হচ্ছে লিখেছে ভালো। ঠিক আছে? এবার যে 3rd নম্বর যে আমার পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে 60 মার্কসে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন হবে। ঠিক আছে? তো সবাইকে আমি বলব তোমরা কিন্তু ফুল 60 কিন্তু এখানে কিন্তু অ্যাটেম্প্ট করে আসবে। ঠিক আছে? 60 কিন্তু এখানে
অ্যাটেম্প্ট করে আসবে। কেউ কিন্তু কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না। ঠিক আছে? তো আমাদের অবশ্যই তোমাদের কিন্তু এক্সট্রা কোশ্চেনও থাকবে। তো এক্সট্রা কোশ্চেন তোমাদের যদি থেকে থাকে সেগুলোও কিন্তু তোমাদের কিন্তু মোটামুটি করে কিন্তু আসবে। মানে এক্সট্রা কোশ্চেন করার দরকার নেই। মোটামুটি তোমার ৬০ নাম্বারের কিন্তু কোশ্চেন কিন্তু লিখে কিন্তু আসবে। কেউ কিন্তু কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না। ঠিক আছে? যারা ভালো পড়াশোনা করেছো তারা অবশ্যই ৬০ এ কিন্তু ৬০ ই অ্যাটেম্প্ট করে আসবে। যদি হচ্ছে মনে হয় যে একটা কোশ্চেন আমি পারছি না, তাও তোমরা তার সম্বন্ধে কিন্তু লিখে কিন্তু আসবে। সেটা আমি পরবর্তীকালে বলছি। তোমরা সেগুলো কিভাবে তোমরা লিখবে। ঠিক আছে? ব্যাস মুদ্রা কথা হচ্ছে ৬০ এ ৬০ কিন্তু তোমাকে অ্যাটেম্প্ট করে কিন্তু আসতে হবে। মানে অ্যাটেম্প্ট মানে বুঝতে পারছো না? অ্যাটেম্প্ট করে লিখে আসতে হবে। ঠিক আছে? নেক্সট যে তোমাদের পয়েন্ট হচ্ছে সবথেকে ভাইটাল পয়েন্ট। মানে ভাইটাল মানে ভাইটাল। ঠিক আছে? তো দেখো, তোমাদের বড় কোশ্চেন তোমাদের থাকবে ৮ নাম্বারে। কিন্তু পুরোটাই কিন্তু ৮ নাম্বারে নাও থাকতে পারে। তোমাদের কিন্তু একটা এবিসি দিয়ে তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিল। এটা তোমাদের ৪ নাম্বার করে দিল। প্লাস তোমাদের একটা বিসিএ দিয়ে একটা কোশ্চেন দিল। এটা হচ্ছে ৪ নাম্বার করে দিল। মানে কি ৪ প্লাস ৪ কিন্তু করে দিল। ঠিক আছে? তো এরকম করে কিন্তু না তোমাদের কিন্তু না অনেকগুলো কোশ্চেন থাকবে। ঠিক আছে? কি বললাম? অনেকগুলো কোশ্চেন থাকবে। তোমরা সবাই জানো তোমাদের কিন্তু ২০ নাম্বারে এমসিকিউ থাকবে। ঠিক আছে? আর হচ্ছে বড় নাম্বার কত থাকবে? তাহলে ৪০ নাম্বার কিন্তু তোমাদের এখানে এলএকিউ থাকবে। ঠিক আছে? এই যে ৪০ নাম্বার আছে না? তোমাদের না টোটাল তাহলে তোমাদের কতগুলো দাগ থাকবে? ৫ টা কিন্তু তোমাদের দাগ কিন্তু করে আসতে হবে। তোমার দাগ কতগুলো থাকবে? ৬ টা থেকে ৭ টা বা এরও বেশি কিন্তু তোমাদের কিন্তু দাগ থাকবে। মানে কি? প্রত্যেকটা দাগের মান কত? প্রত্যেকটা দাগের মান কিন্তু এখানে ৮ নাম্বার করে থাকবে। তোমাকে মনে রাখতে হবে, তোমার কিন্তু যেই দাগটা তুমি অ্যাটেম্প্ট করছো, সেই দাগটা কিন্তু তুমি যে পুরোটা করতে পারো সেটা কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। পুরোটা করতে হবে মানে কি? সাপোজ ধরো তুমি একটা দাগ আছে, সেই দাগে তুমি এই কোয়েশ্চেনটা পারছো। মানে ১ম ৪ নাম্বারটা পারছো, কিন্তু পরের ৪ নাম্বারটা পারছো না। এরকম করলে কিন্তু হবে না। তুমি যদি একটা অ্যাটেম্প্ট করছো, এমন কোয়েশ্চেন তুমি সিলেক্ট করবে যেখানে না তুমি পুরো দাগটাই তুমি পুরো সলভ করতে পারো। মানে পুরো ৮ নাম্বারটাই তুমি অ্যাটেম্প্ট করতে পারবে। এমন না যে ২ নাম্বারে একটা তুমি পেরে গেলাম, ওটা করে দিলাম। তারপরে ওই কোশ্চেনের বাকি যেই তোমাদের ৬ নাম্বার আর ওটা থাকলো, সেই ৬ নাম্বারটা আমি করলাম না। এরকম করলে কিন্তু হবে না। যেই দাগটা তুমি করবে, সেই দাগটা কিন্তু তোমাকে প্রপার কিন্তু করতে হবে। ঠিক আছে? এবার এমন দাগ তোমরা ১ম এ চুজ করবে। এমন তোমরা ৫ টা ৫ টা দাগ তোমরা চুজ করবে, যেখানে তোমরা কি করবে? পুরো ৮ নাম্বারটা তুমি কি করতে পারবে? অ্যাটেম্প্ট করতে পারবে। এমন করো না যে হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে ৭ টা কোয়েশ্চেন আছে, কোনটায় ২ নাম্বার করলাম, কোনটায় ৪ নাম্বার করলাম। এরকম করলে হবে না। যেই দাগটা করবে, সেই দাগটা তোমাকে পুরোটা অ্যাটেম্প্ট করতে হবে। না কিন্তু তুমি ফুল মার্কস কিন্তু পাবে না। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে থাকে। আমি যখন নিজে এক্সামিনেশন দিতাম, তখন দেখতাম আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই এই ভুলটা কিন্তু করত। ভুলটা কেমন করত? সাপোজ ধরো এখানে হচ্ছে আমাদের মানে এখানে এরকম করে দেখো ডি, ই, এফ এরকম করে ধরো ১ টা ২ টো ৩ টে ৪ টে ৫ টা ৬ টা কোয়েশ্চেন আছে। আমার টোটাল এখানে ৬ টা কোয়েশ্চেন দিয়েছে। ৬ টা কোয়েশ্চেনের মধ্যে আমাকে করতে হবে ৫ টা। মানে প্রতিটা কোয়েশ্চেনের মান কিন্তু এখানে ৮ নাম্বার করেই আছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ৪ প্লাস ৪ কোনটা ৬ প্লাস ২ এরকম করে আছে। ঠিক আছে? এরকম করে সাপোজ ধরো আছে ৪ প্লাস ৪ আমি সবগুলো ৪ প্লাস ৪ করে দিচ্ছি যাতে বুঝাতে সুবিধা হয়। ঠিক আছে? ৪ প্লাস ৪ ঠিক আছে? তো এমন অনেকে করে যে এই ১ নম্বরে এটা করল, এটা ছেড়ে দিল। বি নম্বরে কি হলো? এটা পাচ্ছে, এটা করে দিল। ডি নম্বরে কি হচ্ছে? এটা পারছে, এটা করে দিল, এটা ছেড়ে দিল। তারপর এটা পারছে, এটা করলো, এটা ছেড়ে দিল। এটা বলে এরকম করলে কিন্তু হবে না। তাহলে তো পুরো তুমি মার্কসটা কিন্তু পাবে না। তোমার কিন্তু এখানে এক্সামিনার কিন্তু তোমার হচ্ছে ৫ টা যেই ৫ টায় তোমার মেক্সিমাম নাম্বার থাকবে সেটাকে কিন্তু ধরবে। বাকিটা কিন্তু ধরবে না। তার মানে কি তোমাকে এমন কোশ্চেন এমন দাগকে চুজ করতে হবে যেই দাগের কি তুমি হচ্ছে অল তুমি অ্যাটেম্প্ট করতে পারো। অল তুমি অ্যাটেম্প্ট করতে পারো এমন তোমাকে দাগ কিন্তু চুজ কিন্তু করতে হবে। যদি তুমি অ্যাটেম্প্ট না করতে পারছো তাহলে তোমার প্রিপারেশন অতটা ভালো নেই। যদি কোনো কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করতে পারছো না কিন্তু তুমি আর কোনো কিছু পারছো না। তোমার অনেকগুলো তোমার দাগ থাকবে। তার মধ্যে তোমাকে চুজ করে নিতে হবে ১ম এ আমি কোন দাগগুলোকে অ্যাটেম্প্ট করব। ঠিক আছে? তারপরেও ধরো তুমি কোনো একটা দাগ পারছো না। তার মানে কি? তোমাকে দেখতে হবে কোন কোশ্চেনটা সম্বন্ধে আমি জানি। কি বললাম? কোন কোশ্চেনটা সম্বন্ধে জানি। তার সম্বন্ধে কিছু তোমাকে লিখে আসতে হবে। ঠিক আছে? কেউ কিন্তু কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না। ঠিক আছে? মোটামুটি তোমাকে ৫ টা দাগ কিন্তু সবাই কিন্তু ভরপেট কিন্তু করে আসবে। মানে ফুল কিন্তু তোমাকে ৫ টা দাগ কিন্তু করে কিন্তু আসতে হবে। ঠিক আছে? এটা আশা করি বোঝা গেছে সবাইকার। কারো কোনো প্রবলেম নেই এখানে। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ। এবারে যে আমার লাস্ট যেই পয়েন্টটা আমি যেটা আসছি, কেউ কিন্তু দেখো যারা হচ্ছে মানে যাদের প্রিপারেশন ভালো নেই, যারা পাস করতে চাইছো, তোমাদের জন্য একটাই কিছু বলে দিচ্ছি সেটা সবথেকে যে ২০ টা ২০ নাম্বারের এমসিকিউ থাকবে, তার মধ্যে ১৫ টা তোমাদের এমসিকিউ থাকবে। নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে ১৫ টা। ১৫ টা ১৫ টাই করে আসবে, ১৫ টা ১৫ টাই তোমরা এক্সপ্লেনেশন করে আসবে। পারো নাই পারো, যাই পারো করে আসবে। ঠিক আছে? ১ম এ চেষ্টা করবে যেই কোয়েশ্চেন গুলো তোমরা পারছো, মানে যেগুলো তুমি নিজে পারছো সেগুলো করে নেওয়ার। তারপরে দেখবে যেগুলো তুমি কম জানো সেগুলো করার। এরকমভাবে তুমি মানে পেপারটাকে অ্যাটেম্প্ট কিন্তু করবে। ঠিক আছে? দেন তোমাদের বাকি যে ৪০ নাম্বার এলএকিউ থাকছে, যেটা বললাম যে প্রতিটা দাগ কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এই প্রতিটা দাগ কিন্তু তোমরা কিন্তু কমপ্লিট কিন্তু করবে। ঠিক আছে? কিভাবে করবে না করবে মোটামুটি সুন্দর হ্যান্ডরাইটিং করে সুন্দর করে কিন্তু কমপ্লিট করবে। তার সম্বন্ধে কিন্তু লিখবে। এমন না যে ডিসি মোটর সম্বন্ধে জিজ্ঞেস করেছে, তুমি লিখতে শুরু করে দিলে ট্রান্সফরমার সম্বন্ধে। এরকম করলে কিন্তু হবে না। ডিসি মোটর বলেছে, তুমি কোশ্চেনটার সম্বন্ধে জানো না, আইডিয়া নেই। একটা ডায়াগ্রাম ওই রিলেটেড একটা ডায়াগ্রাম এঁকে তার সম্বন্ধে কিন্তু কিছু লিখবে।
মানে খাতা মোটামুটি ভরাবে। খাতা সবাই কিন্তু ভরিয়ে আসবে। ঠিক আছে? খাতা যারা ভালো প্রিপারেশন নেই বা কোনো কোশ্চেনটা পারছো না কিন্তু তোমার কাছে অন্য কোনো অপশনও নেই, তার মানে কি খাতা তোমাকে কিন্তু ভরিয়ে দিয়ে আসতে হবে। যদি দেখো এক্সামিনার কিন্তু অতটা কিন্তু ভালো করে খাতা কিন্তু দেখবে না। ঠিক আছে? মানে দেখো এতগুলো খাতা থাকে, তো মানে নরমালি জিনিস যে খাতা অতটা সম্বন্ধে ভালো করে দেখতে পারবে। ঠিক আছে? কিন্তু এমনও না যে তুমি একটা আউট অফ দ্য টপিক কিন্তু লিখে দিয়ে চলে যাবে। তোমার কিন্তু খাতা কিন্তু ভরিয়ে কিন্তু আসতে হবে। ঠিক আছে? খাতা যেমন কোনো পেজ যেমন না ছাড়া থাকে, এক্সট্রা পেজ নিয়ে লিখবে। ভালো করে সুন্দর করে মার্জিন দিয়ে ডবল কালি ইউজ করে তোমরা কিন্তু লিখবে। ঠিক আছে? যে আমাদের লাস্ট পয়েন্ট যেটা আমি আসছি সেটা আসছে আমাদের ডায়াগ্রাম। ঠিক আছে? কি বললাম? ডায়াগ্রাম। যতগুলো তোমাদের হচ্ছে বড় কোশ্চেন আছে সবগুলোতে কিন্তু যদি ডায়াগ্রাম দেওয়া পসিবল হয়, যদি পসিবল যদি হয়ে থাকে, কি বললাম? পসিবল যদি হয়ে থাকে প্রত্যেকটা ছবি কিন্তু তোমাকে দিতেই হবে। যদি এক্সামিনার যদি কোশ্চেনে বলে দিয়েছে যে ছবি লাগবে, তাহলে তো তোমাকে অনিবার্য দিতেই হবে। যদি নাও লেখা থাকে, যদি তোমার সেক্ষেত্রে তুমি জানো যে এটা একটা ছবি হবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ডায়াগ্রাম কিন্তু দেবে। ডায়াগ্রাম দেয়া মানে তুমি কিন্তু এখানে এক্সট্রা মার্কস কিন্তু পাবেই পাবে। কি বললাম? এক্সট্রা মার্কস কিন্তু পাবেই পাবে। ঠিক আছে? তো এই হলো আমাদের কিন্তু আজকে টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও। ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে? আরেকটা কথা এখানে বলে দিই, আমাদের কিন্তু হচ্ছে 4th সেম, ঠিক আছে? 4th সেমে যারা হচ্ছে 3rd সেমে এখন পড়ছো, 4th সেম ইলেকট্রিক্যালের ব্যাচ কিন্তু আমাদের চলবে। ঠিক আছে? যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু আমার সাথে এই নাম্বারে কিন্তু যোগাযোগ কিন্তু করে নিও। এছাড়াও সমস্ত গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যত আমাদের গ্রুপ আছে, মানে ফার্স্ট ইয়ারের গ্রুপ বলো, থার্ড ইয়ারের গ্রুপ বলো, ফিফথ সেমিস্টারের গ্রুপ বলো, সবের গ্রুপ আছে, সবের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেবো। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে যেয়ে কিন্তু তোমরা কিন্তু জয়েন কিন্তু করে কিন্তু 6294220023, এবং যারা নোটস নিতে চাইছো তারাও কিন্তু আমাকে এই নাম্বারে কিন্তু মেসেজ কিন্তু করতে পারো। যারা নোটস নিতে চাইছো এই নাম্বারে সেম টু সেম, ঠিক আছে? এই নাম্বারে তোমরা, এটা আমার পার্সোনাল নাম্বার, কল করো না, মেসেজ করে দেবো, হোয়াটসঅ্যাপে রিপ্লাই কিন্তু পেয়ে কিন্তু যাবে। ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করতে কেউ ভুলো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? আমি একটু সামারাইজ করে দিই কি কি বললাম, কি কি পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? সমস্ত সেমিস্টারের জন্য এগুলো কিন্তু হচ্ছে আমাদের কিন্তু প্রযোজ্য। তো সবাই একটু তাড়াতাড়ি করে সেদিন যেদিন তোমাদের এক্সাম হবে একটু তাড়াতাড়ি চলে যাবে, যাতে তোমাদের প্রবলেম না হয়। ওয়াটার বোতল, জলের বোতল তোমরা নিয়ে যাবে। ঠিক আছে? প্লাস প্রথমেই তোমরা ইনস্ট্রাকশন ভালো করে পড়বে। ঠিক আছে? খাতাতে কি লেখা আছে না আছে। দেন খাতাটা ভালো করে সাজাবে। ঠিক আছে? তোমরা মার্জিন দেবে, প্রতিটা পেজে মার্জিন দিয়ে লিখবে। ব্ল্যাক ব্লু পেন দিয়ে ইউজ করবে। একটাতে তোমরা হচ্ছে পয়েন্ট লিখবে, একটাতে তোমরা ডেসক্রাইব করবে, এরকম কালিতে লিখবে। ঠিক আছে? আশা করি এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই জানো। পয়েন্ট করে করে লিখবে প্রতিটা কোশ্চেন, নাম্বার বেশি পাবে। 60 নাম্বারের মধ্যে 60 নাম্বার কেউ অ্যাটেম্প্ট করে আসবে, কেউ কোনো নাম্বার ছেড়ে আসবে না। কোনো নাম্বার কেউ ছেড়ে আসবে না। ঠিক আছে? 60 এর মধ্যে যেমন 60ই যেমন অ্যাটেম্প্ট থাকে। আমি বলে দিলাম। দেন আমি যেটা বললাম যে হচ্ছে প্রতিটা পয়েন্টকে কিন্তু, মানে প্রতিটা যে বড় কোশ্চেন গুলো থাকে যে তোমাদের ভাগ ভাগ করে থাকবে, প্রতিটা দাগকে কিন্তু তোমাদের কিন্তু অ্যাটেম্প্ট করে আসতে হবে। ঠিক আছে? মানে তোমাদের এখানে ধরো 6টা কি 7টা দাগ দেবে, তার মধ্যে তোমাদের প্রতিটা দাগে থাকবে 8 নাম্বার। তার মানে কি প্রতিটা দাগকে তোমার কিন্তু অ্যাটেম্প্ট করে এসো। টোটাল তোমাকে 5টা দাগ করতে হবে, 6টাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? যেটাই তুমি, যেই দাগটা তুমি বেশি নাম্বার পাবে সেটাই তোমরা নেবে। মানে বেস্ট অফ 5 দাগকে কিন্তু ওরা কনসিডার কিন্তু করবে, বেস্ট অফ 5। ঠিক আছে? তো অবশ্যই তোমাকে প্রতিটা দাগকে কিন্তু কমপ্লিট করতে হবে, মানে প্রতিটা দাগে যতগুলো কোশ্চেন আছে সবগুলোই করতে হবে। তো এমন তোমরা দাগ সিলেক্ট করবে যে দাগে তোমরা প্রতিটা কোশ্চেনই তোমরা করতে কিন্তু পারবে। ঠিক আছে? দেন আমি শেষে কি বললাম, ঠিক আছে, যে তোমাদের 20টা এমসিকিউ থাকবে, তার মধ্যে 20 নাম্বারের এমসিকিউ থাকবে, তার মধ্যে 15টা তোমাদের নাম্বার অফ এমসিকিউ 15টা থাকবে। সবাই কিন্তু 15টাই করে আসবে, 15টারই কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু দিয়ে কিন্তু আসবে। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মাস্ট। দেন তোমাদের যে 40 নাম্বার যে এলএকিউ থাকবে, মানে লং কোশ্চেন থাকবে, সেই লং কোশ্চেনে কিন্তু তোমাকে যেটা বললাম যে হচ্ছে যদি হচ্ছে কোনো কোশ্চেন তুমি পারছো না, কোনো একটা দাগে আটকে গেছো যে এই কোশ্চেনটা আমি পারছি না, তাহলে কিন্তু অবশ্যই যে টপিকটা বলেছে তার সম্বন্ধে তুমি লিখে আসবে, প্লাস তুমি সেই তার একটা ডায়াগ্রাম দিয়ে দেবে। ঠিক আছে? আর কি বললাম, ডায়াগ্রাম মাস্ট। যেকোনো তুমি যদি ডায়াগ্রাম দিতে পারছো, মানে যদি তুমি ডায়াগ্রাম দিতে পসিবল হয়, অবশ্যই তোমার যদি কোশ্চেনে যদি বলা থাকে যে ডায়াগ্রাম দিতেই হবে, অবশ্যই তোমাকে দিতেই হবে। ঠিক আছে? কোনো মার্জন নেই, দিতে হবে মানে দিতেই হবে। প্লাস ডায়াগ্রাম যদি হচ্ছে না বলা থাকে যে ডায়াগ্রাম, মানে যদি বলা না থাকে কোশ্চেনে, তাও যদি তুমি জেনে থাকো তার একটা ডায়াগ্রাম অবশ্যই আঁকবে। বেশি মার্কস পাবে তাহলে। কি বললাম? বেশি মার্কস পাবে তাহলে। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল কিন্তু আজকে আমাদের টিপস এন্ড ট্রিক্স। ঠিক আছে? যারা হচ্ছে পাস করার জন্য বলছো বলে দিলাম। ঠিক আছে? এই টপিক সম্বন্ধে তোমাদের কিন্তু পুরো প্রপার লিখে আসতে হবে। প্লাস তুমি হচ্ছে আ কি বলবো? ডায়াগ্রাম এঁকে আসবে। খাতা কিন্তু সবাই ভরিয়ে আসবে। কি বললাম? খাতা বারবার বলছি, খাতা কিন্তু কেউ ছেড়ে আসবে না, ভরিয়ে আসবে। 60 এ 60 কিন্তু অ্যাটেম্প্ট করে আসবে, নাহলে কিন্তু নাম্বার কিন্তু কম কিন্তু পাবে। ঠিক আছে? আর 15টা এমসিকিউ, 15টা এমসিকিউ কিন্তু করে আসবে উইথ এক্সপ্লেনেশন। ঠিক আছে? যদি একটা দুটো যদি ভুলও হয় পরেরগুলো কিন্তু তোমাদের কিন্তু এখানে মানে কি বলবো?
পূরণ কিন্তু করে দেবে। ঠিক আছে? ১৫টা এমসিকিউ করে আসবে, ৪০ নাম্বারই অ্যাটেম্প্ট করে আসবে। বেশি করে আসবে, বেশি দাগ নাম্বার থাকবে। ঠিক আছে? প্রতিটায় যদি ৮ হয় তোমাদের ৫ টাই তোমাদের ৪০ নাম্বার হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু তোমাদের কিন্তু ৬ টা এক্সট্রা কিন্তু ২ টো কিন্তু দাগ কিন্তু থাকবে। তো সবাইকে বলব ৬ টা দাগ মিনিমাম তোমরা কিন্তু করে আসবে। কি বললাম? মিনিমাম ৬ টা দাগ, দাগ বলছি। দাগ মানে কি প্রতিটা দাগে কি থাকবে? অনেকগুলো কোয়েশ্চেন থাকবে। তো ৬ টা দাগ কিন্তু তুমি কিন্তু করে কিন্তু আসবে। ঠিক আছে? বাকি WhatsApp গ্রুপে জয়েন করে যেও। ঠিক আছে? ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও। ঠিক আছে? আর অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে কিন্তু একটু শেয়ার কিন্তু করে দিও। ঠিক আছে? তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।